বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক বেরিয়ে আসছে দুর্নীতির তথ্য। ব্রিটিশ এমপি থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নিজেকে পরিচয় দিতেন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে। খালার ক্ষমতা হারানোর পর বাংলাদেশি পরিচয় অস্বীকার করে এখন নিজেকে বিলেতি পরিচয়ে পরিচিত করার চেষ্টা করছেন টিউলিপ। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ থেকে টিউলিপ সিদ্দিক লুটেছেন অঢেল অর্থ। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হিসেবে নয়, বরং বাংলাদেশি নাগরিকত্বের আড়ালেই এসব দুর্নীতির আশ্রয় নিয়েছেন। নিজেকে ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবেই ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন তিনি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ মিলছে দুদকের অনুসন্ধানে। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ ৩টি মামলায় অভিযুক্ত এই টিউলিপের বিরুদ্ধে এবার মৎস্য খামার আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য এখন দুদকের হাতে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের বিরুদ্ধে ৩টি মামলা চলমান এবং আরেকটি তদন্তাধীন। তিনি যতই বলুন না কেন তিনি ব্রিটিশ, কাগজপত্র দেখে তাকে বাংলাদেশি মনে হচ্ছে। এখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ কখনো বাংলাদেশি বলে পরিচয় দেন। নিজ পরিচয় বদলানোর চেষ্টা করলেও বাংলাদেশি হিসেবেই অভিযুক্ত টিউলিপকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দুদক। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়া সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করেছেন টিউলিপ সিদ্দিক। টিউলিপের বিষয়ে দুদকের কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, সঠিক ঠিকানায় তলবগুলো পাঠানো হচ্ছে। রাজুকের প্লট, গুলশানের প্লট বিতরণের অনিয়ম সহ আরও অভিযোগ আছে টিউলিপের বিরুদ্ধে। তার আয়কর রিটার্নে জানা যায় হঠাৎ করে তার ১০ ভরি স্বর্ণ থেকে ১ লাফে ৩০ ভরি হয়ে গেছে, কিন্তু দামে কোনো পরিবর্তন হয়নি। টিউলিপ যতই বলুক না কেন তিনি কিছুই জানেন না। কিছুই যদি না জানেন তাহলে মন্ত্রিত্ব চলে যাবে কেন? কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন? এমন প্রশ্ন তুলেছেন দুদক চেয়ারম্যান। টিউলিপের আইনজীবীকে দুদক জানিয়েছেন আইনের বিধান অনুযায়ী তাকে আদালতে মোকাবিলা করতে হবে। দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির এমপি টিউলিপ। তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি। ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলা করে দুদক। টিউলিপকে দ্বিতীয় দফায় ২২ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এর আগে গত ১৪ মে টিউলিপকে তলব করেছিল দুদক। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।